তুমি এখানে, আর তোমাকে আমি খুঁজতে খুঁজতে। কি ভেবেছিলে হারিয়ে গেছি? না, তোমার ভাইকে বলছিলাম, আচ্ছা ইকবাল কি সত্যি গত রাতে এলো আমেরিকা থেকে, নাকি আমি স্বপ্ন দেখলাম? এখানে কি করছো? 15 বছর পরে দেশটাকে দেখছি। হুম, এখানে যা দেখছো এটা কিন্তু মোটেও দেশের আসল রূপ নয়। তবু এই আকাশ, প্রকৃতি, পাখি। বলো আলহামদুলিল্লাহ। কি জন্য? পাখি এমনি এমনি কাণ্ড করেনি। আজ তোমার শুভ দিন। কিরকম? আমি তোমার জন্য মেয়ে ঠিক করে রেখেছি। আজ সন্ধ্যায় তুমি তার সাথে রেস্টুরেন্টে দেখা করতে যাবে। আমি বিয়ে করবো এই তথ্য তোমাদেরকে কে দিল? আমি এখন বিয়ে টিয়ে করবো না। না, তুমি বিয়ে করবে না। তোমার কথা সব চলবে নাকি? বিয়ে না করলে তোমার কি হবে জানি না, তবে আমি বোধহয় এ বাড়িতে থাকতে পারবো না। এমনিতেই টিকে আছি কোনো মতে। বিশ্বাস করো, তোমার সম্পর্কে একটা টু শব্দও করিনি। শোনো, মেয়েটাকে একবার দেখো। ভাইজান, আমি এতদিন পরে এসেছি দেশটাকে দেখতে, মেয়ে না। তা দেশের জন্য যখন তোমার এতই টান, দেশের উন্নয়নেও তোমার একটা ভূমিকা থাকা উচিত। কিরকম? একটা মেয়েকে বিয়ে করে বিদেশ নিয়ে যাওয়া মানে হচ্ছে একজন কন্যা আদায়গ্রস্ত পিতাকে সাহায্য করা, তার ফ্যামিলির খরচ কমে যাওয়া, ধরো এই ইভটিজিং এর দুশ্চিন্তা থেকে রেহাই পাওয়া। আচ্ছা, মেয়েদের তোমরা কি মনে করো বলো তো? বোঝা। পুরুষরা বিয়ে না করলে মেয়েদের জীবন অর্থহীন হয় না, বুঝলে? মেয়েরা বরং বেঁচে যেত। তাহলে ভাবি আমাকে জোর করছো কেন? আরে তুমি তো পুরুষ না। কি? আরে ও তো ইকবাল, ঘরের ছেলে। আর শোনো, আমি কিন্তু মেয়ে পক্ষকে কথা দিয়ে দিয়েছি, আজ বিকেলে তুমি গীতাঞ্জলিকে দেখতে রেস্টুরেন্টে যাচ্ছ। আর এটাই কিন্তু শেষ কথা। গীতাঞ্জলি মেয়ের নাম? আর এই ফেসবুক ইন্টারনেটের যুগে কে রবি ঠাকুর পড়বে বলো? তাই বোধহয় ওর বাবা মা মেয়ের নাম গীতাঞ্জলি রেখে রবি ঠাকুরের ঋণ শোধ করার চেষ্টা করেছে। এই বেশি কথার জন্য না তোমার কিচ্ছু হলো না। এই ইকবাল, যাও রেডি হয়ে নাও। দেরি আছে তো ভাবি। আর তাতে কি, রেডি হয়ে থাকলে অসুবিধা কোথায়? যাও যাও যাও। আমি কি বলবো ভাবি? ঢং করো না, সব পুরুষ এক। ঘরে চুপচাপ, আর বাইরে অপরিচিত মেয়ের সামনে কথার ফুলছুরি। ও কি করে? কথা বলে জেনে নেবে। ও কি জানে যে আমি বিয়ে করতে চাই না? ইকবাল, তুমি ও করছো কেন? তোমাদের বিয়েটা কিন্তু এখনো হয়নি। ওনাকে কি বলবো? বিয়ে হোক আর না হোক, তোমার যা বলার তুমি বলো, ঠিক আছে? আপনি তো কোনো কথাই বলছেন না। জি না, আপনি ম্যাঙ্গো জুসটা খান। এটা ম্যাঙ্গো জুস কে বললো? এটা হচ্ছে পচা মিষ্টি কুমড়ার সঙ্গে ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে বানানো। কি ভয়ঙ্কর! আমার মনে হচ্ছে আপনি অন্য কাউকে পছন্দ করেন। জি না, আমি আসলে একা থাকতে অভ্যস্ত হয়ে গেছি। আমিও তো তাই। তাহলে আমরা সেভাবেই থাকি, আপনার যদি আপত্তি না থাকে। আমি আপত্তি করলেই আপনি শুনবেন? জি না। তাহলে আমারও আপত্তি নেই, কিন্তু খাবারগুলো না খেলে আপত্তি আছে। আপনার জন্য জ্যান্ত মুরগির ঝাল ফ্রাই অর্ডার দিয়েছি। জ্যান্ত মুরগি মানে? 1 প্লেট জ্যান্ত মুরগির ঝাল ফ্রাই 550 টাকা, আর মরা মুরগির ঝাল ফ্রাই মাত্র 30 টাকা। মরা মুরগি? ছি 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 ছি, তোমরা পুরুষেরা মেয়েদের এতটুকু সম্মান করতে পারো না? কালকেই না বললে আমরা পুরুষ না, ঘরের ছেলে। ছেলে? হাহ। কি ইকবাল, কি ভাবছো? সঞ্চয়িতার কথা? গীতাঞ্জলি। না ভাইজান, ভাবছি মরা মুরগির কথা। তুমি গীতাঞ্জলিকে মরা মুরগি বললে? না ভাবি, বলছি যে
এদেশের বাজারে মরা মুরগি বিক্রি হয় অথচ কেউ কিছু বলে না? কে বলবে? সবাই। সবার আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই। টেবিলে খাবার দিচ্ছি, এসো। ইকবাল, ভাই বিয়েটা করে ফেলো। এই মেয়ে পছন্দ না হলে অন্য মেয়ে, কিন্তু এরপর ইট উইল বি টু লেট। ছেলে যখন ম্যাট্রিক পাস করবে তখন তুমি থুতথুড়ে বুড়ো। আমাদের তো আল্লাহ সন্তান ভাগ্য দেয়নি, অন্তত তোমার সন্তান মুনিরা দেখে যেতে চায়। ভাইজান, আমি ভাবছি এই মরা মুরগির ব্যাপারে নিউজ পেপারে একটা লেখা লিখবো। লেখো, বিয়ের পরে যত ইচ্ছে লেখো, আগে বিয়েটা করো। ইকবাল, গীতাঞ্জলির বড় মামি ফোন করেছিলেন। তিনি বললেন এমন অভদ্র ছেলের সাথে মেয়ের বিয়ে দেবেন না। ওয়ান্ডারফুল। ওয়ান্ডারফুল না, কাল কাঁচা ফুল নিয়ে গীতাঞ্জলির মান ভাঙাতে যাবে। ভাই, মালটা কত করে? 140 টাকা কেজি। আমাকে 3 কেজি দিতে পারবেন? টাকা পাইলে 100 কেজি দিতে পারো। না না, অত লাগবে না, 3 কেজি দেন। অল্প কিছু ডলার ভাঙিয়েছি। আচ্ছা 3 কেজি আপেলও দেন। স্যার কি বিদেশে থাকেন? মালয়েশিয়া? আমার এক ফুফাতো ভাই থাকে, ইন্ডিয়ান হোটেলে চাকরি করে। তা স্যার কি করেন? আমি আমেরিকায় থাকি, একটা ইউনিভার্সিটিতে পড়াই। পড়ানোর জন্য অত দূর গেছেন? ওই দেশে কি আমাদের দেশে তো অশিক্ষিত বেশি, যে টিচার করে আপনার ঘরে নিয়ে গেছে। এই শফিক, কেমন আছো? চিনতে পারছো? আমি নার্গিস। নার্গিস? না মানে কোনো এক্সপ্লেনেশনের দরকার নেই, চলো বাসায় চলো, মা খুব খুশি হবে। আমি তো বিয়ে করে ফেলেছো? না। তাহলে কি প্রেম করছো? না না। তুমি প্রতিদিন তোমার বাগান থেকে আমাকে ফুল দিতে। শেষ কবে ফুল দিয়েছিলে মনে আছে? ফুল? আমি বলি, আর 2003-এর 14 ডিসেম্বর। না অবশ্যই হ্যাঁ, তোমার সাথে কাটানোর কোনো মুহূর্তের কথাই কিন্তু আমি ভুলিনি। দেখুন, আপনি বুঝতে পারছেন না। তোমার আপনি বলার শরীরটা এখনো গেল না না? না মানে আই মিন কোথাও ভুল হচ্ছে। আমি আসলে ইকবাল। তুমি ইকবালের কথা জানতে চাচ্ছো? তুমি কি ভেবেছো আমি ওকে বিয়ে করে ফেলেছি? আমি ওকে সোজা না করে দিয়েছি। আমি বলেছি প্রাণ থাকতে আমি কোনোদিন ওকে বিয়ে করব না। ইকবাল একটা অসভ্য বদমাশ। না মানে তুমি আমার চেয়ে বেশি জানো। দেখুন, আমি শফিক নই। আমি জীবনে কোনোদিন আপনাকে দেখিনি এবং চিনি না। ও মাই গড। আনফরচুনেটলি আমার নাম ইকবাল। কোথাও ভুল হচ্ছে। আই এম এক্সট্রিমলি সরি, ভেরি সরি। ইটস ওকে। আসি। শুনুন, বলুন। আই এম ভেরি সরি। একবার তো বলেছেন। আরেকবার বললাম। ইটস অলরাইট। এটা হচ্ছে আমার কার্ড, কোনো প্রয়োজন হলে ফোন করবেন। রিক্সা জার্নি বেশি দিন ভালো লাগবে না। আসি। কি ফল এনেছেন? মালটা আর আপেল। ও, এগুলো পছন্দ করেন না? অবশ্যই পছন্দ করি, কিন্তু যখন কিনছিলেন তখন কি ফলে মাছি বসেছিল? না না, কি বলছেন? দিস ফ্রুটস আর ফ্রেশ অ্যান্ড পিওর। দেখতে কি চমৎকার। যাবার সময় ডাস্টবিনে ফেলে দিয়ে যাবেন। কেন? ফলে বিষ মেশানো আছে। জি। জি, ছোটবেলায় স্নো হোয়াইট আর 7 বামনের গল্প পড়েননি, যেখানে ডাইনি বুড়ি ফলে বিষ মিশিয়ে খাইয়ে দেয়? আমাদের বাংলাদেশে অসংখ্য ডাইনি বুড়ি, তারা সব রকম ফলে বিষ মিশিয়ে রেখেছে। আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ, কলা, আপেল, সব সব। কি সাংঘাতিক। জি, এসব খেয়েই মানুষ বেঁচে আছে, কিন্তু আমি এসব খাই না। যে ফলে মাছি বসে না সে ফল আমি খাই না। বিষের গন্ধ কেবল মাছিই টের পায়। ওকে। বিয়ের পর কিন্তু শাকসবজি, ফলমূল সব আমিই কিনবো। আমেরিকায় বিশেষ সমস্যা নেই। ওখানে যদি এ ধরনের কাজ কেউ করে তার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। আপনি যাই বলেন, মানুষের উপর আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই। এক্সকিউজ মি, এই যে ভাই, শুনছেন? শোনো না, সময় নাই। আরে ভাই, এত জোরে যাচ্ছেন কেন? আস্তে যান না, অ্যাক্সিডেন্ট হবে তো। হইব
আস্তে চালাইলে খেপ কম, আর খেপ কম হলে টাকা কম। হামুকি শক্ত করে ধরে বোন। আর ভাই আপনি সাইড করেন তো, সাইড করেন, আপনার রিক্সা আমি যাবো না, ভাড়া দিয়ে দিচ্ছি, রাখেন। $500 চেঞ্জ দিতে পারবে? হ্যাঁ, পারুম না কেন? দাও। আপনি এখানে দাঁড়ান, আমি আইতেছি। আমার যাই না কিন্তু। স্যার 2 টাকা দেন, সকাল থেকে কিছু খাই না। বলো কি, খাওনি কেন? মা বাবা থাকলে না খাওয়াইবো। ভেরি স্যাড। $2 তো তুমি কিছু পাবে না। তাহলে 20 টাকা দেন। চলো, আজ থেকে তুমি আমার বাসায় থাকবে। গাড়ি আইবো নাকি? না, ওই রিক্সাওয়ালাকে $500 ভাঙাতে দিয়েছি, অপেক্ষা করছি। সে তো 1 ঘন্টা হয়ে গেল, আমি তো দূরেতে দাঁড়ায় দেখলাম। ওই বেড়া আর আইবো না, আপনারা হাইকোর্ট দেখাইছে। কি দেখিয়েছে? হাইকোর্ট? আপনি বিদেশি? না, তবে অনেকদিন পরে দেশে এসেছি। চলেন আপনার বাসায় চলেন, জব্বর খিদা লাগছে। আপনার লগে থাম, দেই কে কারে হাইকোর্ট দেখায়। তোমাকে আমি বারবার বললাম গাড়ি নিয়ে যেতে, কোনো কথা শোনো। গীতাঞ্জলির জন্য ফুল নিয়ে যেতে বললাম, তুমি ফল নিয়ে গেছো কেন? ও তো মহা বিরক্ত। ভাবি, খাবার দাও, খুব খিদে লেগেছে। জসিমও খাবে, আর ও আমার সাথে থাকবে। জসিম মানি এই ছেলে থাকবে? এই তোর ধান্দা কি রে? আমার বল কিসের দণ্ড? এসব কি কর? তোদের আমি চিনি না, না? যা বাড়ি যেয়ে দাঁড়া, চুরি চামারি করে সব ছাড়খাড় করে দেবে। ভাবি, ওকে আমি স্কুলে ভর্তি করে দেবো, ও এখানে থাকবে আর স্কুলে পড়বে। কি রে, পড়বি না? পড়ুম না কেন? তাই আমেরিকায় নিয়ে স্কুলে ভর্তি করে দেন, পেলে নো চড়াইলো, ধরেন তিনে দেশে দেখলাম। তোমাকে আমি দেশ দেখাচ্ছি, বের হ, বের হ বলছি। কোথায় যাবে ভাবি? ওর তো কোনো ঘর বাড়ি নেই। ও কোথায় যাবে সে চিন্তা তোমারও না আমারও না। ওকে নিয়ে চিন্তা করার অনেক লোক এই দেশে আছে। অনেক লোক থাকলে তারা চিন্তা করছে না কেন? করছে না কারণ ওদের ছাড়া তাদের আরো চিন্তা আছে। কিন্তু ওরাই তো দেশের ফিউচার। কিন্তু তোমার ফিউচার আমি অন্ধকার দেখছি। শোন জসিম, তোকে আমি খাবার দিয়ে দিচ্ছি, নিয়ে সোজা চলে যাবি, নইলে পুলিশ ডাকবো। কিন্তু ভাবি, কোনো কিন্তু না, একটা কথা বলবে না। শাকচুন্নি একটা। কি? ভালো মানুষের দাম নাই স্যার। তুমি এই টাকাগুলি রাখো। ডলার দেন না স্যার। তুমি ডলারের জন্য? চিনুম না কেন? ইঞ্জিনিয়ার জরিরও চিনি স্যার। 2টা 555 দেবেন? তুমি সিগারেট খাও? আরো অন্যরা কত কিছু খায়। এগুলি যে খাও, পাও কোথায়? আমাকেও সাপ্লায়ার আছে, লাগবে নাকি কিছু স্যার? ইকবাল, বসেন। কি ভাবছো? ভাবছি দেশটার কথা, দেশের মানুষের কথা, এই শহরটার কথা। ভাবাই উচিত। আমরা তো ভাবতেও ভুলে গেছি। এখানে তো আমার দম আটকে আসছে ভাইজান। তুমি এক কাজ করো, গাজীপুরে আমার বন্ধুর একটা রিসোর্ট আছে, ওখান থেকে ঘুরে এসো, মনটা শান্ত হবে। যাবে? হ্যাঁ। তা গীতাঞ্জলি চ্যাপ্টার কত দূর? কমিউনিকেটই তো করতে পারছি না। তাহলে দেখো আশেপাশে কমিউনিকেটিং কাউকে পাওয়া যায় কি না। বিয়ে করাটা কি খুবই জরুরি ভাইজান? ওই যে বুড়ো বয়সে ছেলেকে ঘুম পড়ানি গান শোনাবে, দৃশ্যটা চিন্তা করো। বাবা ব্ল্যাক শিপ হ্যাভ ইউ এনি উল। হাস্যকর না? জি। দিস ইজ হাই টাইম ফর ইউ টু গেট ম্যারিড। গীতাঞ্জলি, গল্পগুচ্ছ, সঞ্চয়িতা, যাকে পাও করে ফেলো, বিসমিল্লাহ বলে বিয়েটা করে ফেলো। জি। আমাদের গাড়িটা তো এদিকে খুব ব্যস্ত, আমি সপ্তাহ দুয়েকের জন্য তোমাকে একটা গাড়ি রেন্ট করে দেবো। লাগবে না ভাইজান, আমি করে নেব।
পারবে? জি পারবো। হ্যালো, আমি ইকবাল বলছিলাম। অসভ্য, তোমাকে না আমি বলেছি জীবনে আমাকে ফোন করবে না। জি না, মানে ওই আপনার সঙ্গে আজকে ফলের দোকানে দেখা হয়েছিল। আপনার কার্ড। ও হ্যাঁ, সরি সরি, আমি আসলে চিনতে পারিনি। একটা গাড়ি রেন্ট করতে চাচ্ছিলাম 2 উইকসের জন্য। নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। অ্যাড্রেসটা বলুন, কালই নিয়ে আসি। আপনি ড্রাইভ করবেন? না, ড্রাইভার আছে, আমি শুধু পরিচয় করিয়ে দেব। ও 3 রকমের গাড়ি আছে আমার। প্রথমত, রাস্তায় গাড়ি এবং জীবনে নিশ্চয়তা দিতে পারবো না। পুরনো গাড়ি 2 ঘন্টা পথ 6 ঘন্টা লেগে যেতে পারে। দ্বিতীয়ত, রাস্তায় গাড়ি এবং জীবনে নিশ্চয়তা পাবেন, কিন্তু ড্রাইভারের কোনো নিশ্চয়তা পাবেন না। 2 ঘন্টা পথ, রাস্তা জ্যামের জন্য 4 ঘন্টা লেগে যেতে পারে। তৃতীয়ত, সব কিছুরই নিশ্চয়তা পাবেন, কিন্তু ঢাকা শহরে চলাচলের সময় কোনো নিশ্চয়তা দেওয়া যাবে না। 8 ঘন্টা পথ 2 ঘন্টা 3 ঘন্টা এমনকি 6 ঘন্টাও লেগে যেতে পারে। কি আশ্চর্য। যাই হোক, শেষ অপশনটাই বেটার। ওকে, তাহলে কাল সকালে দেখা হচ্ছে। ঠিকানাটা বলুন। কাকে চান? ইকবালকে। কেন? উনি আমাকে আসতে বলেছিলেন। আমার নাম নার্গিস, নাম বললেই চিনবে। নাম বললে চিনবেন কেন? উনি আমাকে গাড়ি নিয়ে আসতে বলেছিলেন, 2 সপ্তাহ ঘুরবেন। কোথায় যাবে সে? টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গায় তো যাওয়া যায়, তাই না? আপনার সাথে তার কতদিনের পরিচয়? একদিন। একদিনের পরিচয়, ইকবাল এত দূর যাবে? দেখুন, বিশ্বাসটাই তো আসল, তাই না? আমি কি একটু ভেতরে এসে বসতে পারি? আপনি দাঁড়ান, দাঁড়ান, আমি ইকবালকে ডেকে দিচ্ছি। তলে তলে তুমি এত দূর? তুমি যা ভাবছো তা নয় ভাবে। তুমি কি ওই মেয়েকে বিয়ে করবে? না। তুমি কি গীতাঞ্জলিকে বিয়ে করবে? সেটা তো সময় বলে দেবে। গীতাঞ্জলি যদি এই নার্গিসের কথা শোনে, ছি ছি ছি। ভাবি, ভাই আমাকে একটা রিসোর্ট ঠিক করে দিয়েছেন, আমি 2 দিন ওখানে থাকবো, ফিরে এসে তোমার সঙ্গে কথা বলি। এই, ওই মেয়ে কি তোমার সাথে রিসোর্টে যাচ্ছে নাকি? না। এই শোনো, দাঁড়াও 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 দাঁড়াও, তুমি পরশুদিন ফিরবে, আমি গীতাঞ্জলিকে খবর দেব, আমার সামনে তোমরা বিয়ের কথা ফাইনাল করবে। ওকে ভাবি। হোয়াট ইজ হোয়াট? এই, ইকবাল নার্গিস নামের একটা মেয়েকে নিয়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ চলে যাচ্ছে। কি বলছো? আমি তো ওর জন্য গাজীপুরে রিসোর্ট ঠিক করলাম। শোনো, আমি কিন্তু গীতাঞ্জলির মামিকে কথা দিয়েছি, ইকবাল যদি কোনো উল্টা পাল্টা করে, তোমার কিন্তু এই বাড়িতে জায়গা হবে না। ওয়ান্ডারফুল। কি? মনিরা, ইকবাল একটা অ্যাডাল্ট ছেলে, ইউনিভার্সিটির টিচার, হি ক্যান টেক কেয়ার অফ হিমসেলফ। আরে, ওটা একটা মহা ধুরন্ধর মেয়ে, তোমরা কেউ আমার কথা শুনছো না। মনিরা প্লিজ প্লিজ, ইকবালকে নিয়ে একদম কোনো দুশ্চিন্তা করো না। আচ্ছা, ইকবাল ছাড়া আমাদের আর কে আছে যে দুশ্চিন্তা করব না? এই শহরের মানুষের এত হতাশা, এত কষ্ট, এখানে এত ক্রাইম, আমার তো কোনো ধারণাই ছিল না। গাড়িটা তাহলে আপনার সাথে থাকুক, আমি পথে নেমে যাচ্ছি। নেমে যাবেন? ঠিক আছে, আপনাকে পৌঁছে দিয়ে আসি, চলুন। পৌঁছে দিয়ে শেষে অত দূর থেকে ফিরবেন কি করে? বাসে করে চলে আসবো। পারবেন? বাসগুলোর যে অবস্থা দেখলে তো মনে হয় পার্ট সব খুলে পড়ে যাবে। প্রতিদিন হাজার হাজার মেয়ে এতে চলাফেরা করে, কোনো অসুবিধা তো হয় না? তাছাড়া এরকম গাড়ি কজনের আছে বলুন? দেশের চেহারাটা বদলে ফেলা যায় না? বদলে ফেলার মানুষগুলো দেশে থাকলেই হয়। যারা দেশে আছে তারা কি করছে?
কদিন দেশে থাকুন, নিজেই টের পেয়ে যাবেন। ড্রাইভার, গাজীপুরের দিকে চলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুড আফটারনুন। গুড আফটারনুন। থ্যাংক ইউ। বাহ, কি সুন্দর। ঢাকা থেকে বের না হলে একটা ভুল ধারণা নিয়ে ফিরে যেতে হতো। আমি কিন্তু এখনই চলে যাব। এত কষ্ট করলেন, এত দূর আসলেন, লাঞ্চটা করে যান। আমি খাবো। না না, আপনি তো গেস্ট। ঠিক আছে, পরের বার আমি। ওকে। বিদেশের জীবনটা খুব সুন্দর, তাই না? একদমই না, একঘেয়ে, রুটিন মাফিক। সকালে অফিস, বিকেলে ফেরা, টিভি দেখা, খাওয়া, ঘুম, অভ্যাস হয়ে গেছে। মানুষের সাথে মিশেন না? সময় কোথায়? যত কাজ তত ডলার। মানুষের চেয়ে ডলারের মায়া অনেক বেশি। আপনার কাছেও? নিজের প্রশংসা নিজে করি কি করে? হ্যালো, কি খবর? তুমি কোথায়? রিসোর্টে। খুব সুন্দর জায়গা। সাথে কে? জি। কমিউনিকেটিং কাউকে পেলে? শোনো, তোমার জন্য রিসোর্টে একটা রুম বুক করা আছে, কাউকে বললেই দেখিয়ে দেবে। ঠিক আছে, রাখছি, বাই। জি, থ্যাংক ইউ, বাই। আমি কিন্তু খাওয়া শেষ হলেই চলে যাব। আমাকে রুম পর্যন্ত পৌঁছে দেবেন না? স্যার, এই কটেজটা ফারুক সাহেব আপনার জন্য বুকিং রেখেছেন। থ্যাংক ইউ। আমি আমি তাহলে আসি। হাজবেন্ড নিশ্চয়ই অপেক্ষা করছে। আমি এখনো বিয়ে করিনি। ও, আসি। চলে যাবেন? কোনো কটেজ খালি থাকলে অবশ্য থেকে যেতাম। আসলে জায়গাটা কেমন করে যেন আটকে ফেলেছে। এক্সকিউজ মি, আপনাদের আর কোনো কটেজ খালি আছে? পাশের কটেজটা খালি আছে স্যার। ও, থ্যাংক ইউ। আমাদের আরও একটা কটেজ লাগবে। আমি তো কোনো টাকা নিইনি। আপনি আমাকে কিছু টাকা ধার দেবেন? আমি ঢাকায় যেয়ে দিয়ে দেবো। আমিও তো কোনো টাকা আনিনি। অবশ্য ডলার আর ক্রেডিট কার্ড এনেছি, চলবে? কি খবর বলুন তো আপা? হঠাৎ ডেকে পাঠালেন কেন? ডেকে পাঠালাম কারণ ফোনে তো সব কথা বুঝিয়ে বলা যায় না, আর তুমি আমাকে আপা বলবে না, ভাবি বলে ডাকবে। কি খবর ভাবি? আপনার দেবরকে কিছু বলেছেন? শোনো, ইকবাল ঢাকার বাইরে চলে গেছে। একেবারে তো আর যায়নি, ফিরে তো আসবেই। আসবে পরশু, কিন্তু আমি ওকে কালই ফেরত আনবো। কেন?
বিয়ে হলে সব কেনের উত্তর পাবে। ছেলে মানুষকে সবসময় কাছে কাছে রাখতে হয়, নইলে পস্তাবে। তুমি যে তার জন্য ব্যাকুল হয়ে আছো সেটা তার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে। আমি এসব পারবো না। না পারলে সারা জীবন আইবুড়ো থাকতে হবে। শোনো, সকালে একটা ইলিশ মাছ রান্না করবে সর্ষে বাটা দিয়ে, ইকবাল ভীষণ পছন্দ করে। রাতে ওটা দিয়ে তুমি যদি ভাত খাওয়াও তাহলে মনে করো বিয়ের ডেট ফাইনাল। কিন্তু কাল সকালে তো আমি ইলিশ মাছ রান্না করতে পারবো না ভাবি। কেন, বাসায় নেই? না, আর বাজার থেকে মাছ কিনে ফরমালিন টেস্ট করিয়ে তবেই আমি মাছ খাই। আরে একদিন ফরমালিন দেওয়া মাছ খেলে কিছু হবে না। আর তুমি তো খাবে না, খাবে তো ইকবাল। আমার স্বামীকে আমি ফরমালিন খাওয়াবো? না ভাবি, আমি পারবো না। এটা ফরমালিনের বিরুদ্ধে আমার প্রতিবাদ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাদ দাও তুমি, মাছ টাছ বাদ দাও। তুমি তুমি গরুর মাংস আর খিচুড়ি খাওয়াবে। গরুর মাংসের বদলে যদি মহিষ দিয়ে দেয়? আচ্ছা ঠিক আছে, তোমার কিছু খাওয়াতে হবে না, তুমি শুধু কথা বলবে। পারবে তো? কি অদ্ভুতভাবে আপনার সাথে পরিচয় হলো, অথচ মনে হচ্ছে কতদিনের চেনা। বাড়ি ফিরে গেলেই খুর কেটে যাবে, দেখবেন কেমন অচেনা লাগছে। আচ্ছা, আপনি সর্ষে ইলিশ রান্না করতে জানেন? সর্ষে ইলিশ? হুম। আমার হাতে সর্ষে ইলিশ যে একবার খেয়েছে সে সারা জীবন মনে রেখেছে। আমাকে একদিন খাওয়াবেন? একদিন? যদি প্রতিদিন চাই। কি? আমি আসলে ঘুরিয়ে কথা বলায় খুব এক্সপার্ট না। তাহলে সোজা করেই বলুন। বিয়ের ব্যাপারে আপনার কি মত? যখন সময় হবে তখনই হবে, এত চিন্তার কি আছে? না হলে হবে না। আমারও ঠিক একই মত। কি ব্যাপার, আমি কি আপনাকে হার্ট করলাম? ভাবছিলাম চাইলেই কি সংসার করা সম্ভব? ছোটবেলায় পড়েছিলাম, চাইলে বাঘের দুধও পাওয়া যায়। এরকম একটা
আপনি কি শিওর যে নার্গিস চলে গেছে? ইয়েস স্যার, উনি খুব ভোরে গাড়ি নিয়ে চলে গেছেন। আপনার জন্য একটা চিঠি রেখে গেছেন। এনি প্রবলেম স্যার? জি না, উনি আমার যাবতীয় মূল্যবান জিনিস, ল্যাপটপ, পাসপোর্ট, ডলার সব কিছু নিয়ে চলে গেছেন। এক্সট্রিমলি সরি স্যার। থাকবো না, এ দেশে আমি থাকবো না। ইকবাল অস্থির হও না, শান্ত হও। ছি ছি আপা, এমন চরিত্রের লোকের সঙ্গে আপনি আবার বিয়ের কথা ভাবলেন কি করে? গীতাঞ্জলি, ভাইটা আমার জ্বরে মারা যাচ্ছে আর তুমি এখন... এমন লোকের মরাই উচিত। বিয়ের আগেই এমন, পরে না জানি কি ছিল আমার কপালে। গল্পগুচ্ছ, চলো তো তোমাকে আমি গাড়িতে উঠিয়ে দিয়ে আসি, চলো। আমার নাম গল্পগুচ্ছ না, গীতাঞ্জলি। গল্পগুচ্ছ গীতাঞ্জলির চেয়ে কম কিসে? সবই তো রবি ঠাকুর। চলো তো। গীতাঞ্জলি, সো সরি। আপনাকে দেখে কোন অক্ষরেও টের পাইনি ভেতরে এত বিষ। ঠিক ওই বিষ দেওয়া ফলের মতন। ফারুক ভাই, আমাকে পৌঁছে দিতে হবে না, আমি একাই যেতে পারবো। ফারুক, ইকবালের ব্লাড টেস্ট করাতে হবে। ওই ধুরন্ধর মেয়ে কি খাইয়েছে কে জানে, ওর জ্বর তো কমছে না, আগুন জ্বর। আমার পাসপোর্ট, টিকিট সব ওই ব্যাগটার ভিতরে ছিল। ওই মেয়ে তোমার জন্য একটু বেশি কমিউনিকেটিং হয়ে গিয়েছিল ভাই। থাকবো না এদেশে, আমি ফিরে যাব। আগে বেঁচে ওঠো, তারপরে তো ফেরা। আচ্ছা, মোবাইল ফোন না হয় বন্ধ, কিন্তু পরিবাগে রেন্টেকার অফিসের যে ঠিকানা, ওরকম নাম্বারের কোনো রোডই নাই। এদেশে মানুষ থাকে? থাকবো না, চলে যাব, চলে যাব আমি। ইকবালের ব্লাড টেস্ট করাতে হবে। ইকবাল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কিভাবে? দেখো, ও মাই গড। ইকবালের জন্য আরো একটা সারপ্রাইজ আছে। আবার কি হলো? ওর ব্লাড টেস্টের রিপোর্ট পেয়েছি। কি লিখেছে শুনবে? কি? লিখেছে, কংগ্রাচুলেশন, প্রেগন্যান্সি পজিটিভ। কোনো মানে আছে? এভাবে এদেশের মানুষ বেঁচে আছে? উপায় কি? এভাবে তো কিছু বদলাবে না। হ্যালো, জি বলছি। ওয়ান্ডারফুল, বলেন কি? জি আমি এক্ষুনি আসছি। জি, কে? তোমার পাসপোর্ট, টিকিট উদ্ধার হয়েছে, তবে ডলার বেশিরভাগই নিখোঁজ। আচ্ছা, এগুলো সাথে নিয়ে ঘুরছিলে কেন? না, ওই একজন বলল যে সবসময় সঙ্গে রাখবেন, ঘর বাড়ি সেফ না। আচ্ছা, আমি তাহলে ওগুলো নিয়ে আসি। হ্যাঁ, ওগুলোর আর দরকার নেই। মানে? আমেরিকায় আমি আর ফিরবো না। সত্যি? দেশটাকে তো বদলাতে হবে। দেশটাকে বদলাতে হবে? তুমি একাই বদলাবে? হ্যাঁ, ভালোই বলেছো। A 1000 miles journey starts with a single step. ঠিক, 1000 miles journey starts with a single step. আরে স্যার, ভালো আছেন? আমি তো তোমাকেই খুঁজছি। চলতে কোন কামে যামু? কি কাজ? ওই যে বড় রাস্তার মোড়ে মিছিল যাইব, এই গাড়িতে ঢিলা মারমু। খুব মজা স্যার, গাড়ির গ্লাসগুলো ঝনঝন করে পড়বা, মনে হয় হীরার টুকরা। কি আশ্চর্য, গাড়ির গ্লাস ভাঙবে কেন? টেকা পামু যে। টাকার জন্য এত দামি দামি গাড়িগুলো ভাঙবে?
মানুষজন ভয় পাবে না? ডরায় না আবার, বুড়া বুড়া মানুষরাও কাইন্দা দেয়। যাই স্যার, আমার বন্ধুরা দাঁড়ায় আছে। জসিম, আমি তোমাকে একটা বিশেষ কারণে খুঁজছিলাম। বলেন স্যার, যাইতে হইব। না মানে, আমার কাছে তো অনেক টাকা আছে, আমি একটা প্লেন ভাড়া করেছি। এই তোমাদের মতো 100 ছেলে মেয়েকে নিয়ে আমি আকাশে উড়ব। যাবে? না আমি তোমাদেরকে টাকাও দেবো। যাবো স্যার, আসমান ছোঁয়া যাবো। আসমান ছোঁয়ার জন্য তো জসিম লেখাপড়া করতে হবে, গাড়ির কাজ ভাঙলে হবে না, স্কুলে ভর্তি হতে হবে। ধুমানা টানলে তো আমার ঘুমই হয় না। ঘুমামু কই, পড়মু কই, ঘর তো নাই। ধোয়া ছাড়াই ঘুম আসবে। তোমাদের সব দায়িত্ব আমার। ওই মিজাই না, দল বললে সামনে আয়, আসমানে উড়বি। আপনি? ক্ষমা নেই জানি, তবুও ক্ষমা চাইতে এসেছি। আমি যে এখানে, আপনি জানলেন কি করে? সকালবেলা আপনার বাসা থেকে পেছন পেছন এসেছি। ক্ষমা করবেন না। ক্ষমার তো কিছু নেই, সমস্যাটা আপনার শুধরে নিলেই হয়। এমন তো ছিলাম না আমি। কবে যেন বদলে গেলাম সংসারের চাপে। ছোট ছোট 4টা ভাই বোন, মা। বাদ দিন। আসি। হালিমা খাতুন, ওরা সবাই আজ আমার সাথে আকাশে উঠবে। আপনি কি যাবেন আমার সাথে?